এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব নিচে, গিয়ে একটু কাজ আছে। ওপরের কাজ সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। নিচের কটা কাজ আছে, সেই কাজগুলো করে তারপর চান করবো, পুজো করবো। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। টাটা। দেখো নিচে চলে এসছে, নিচে এসে একটু লেবু আর চিয়া সিডের জল করে আমি একটু লেবু আর চিয়া সিডের জল খেয়ে নেব। তারপর কয়েকটা জামা কাপড় ছিল, চটপট আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। এক এক করে জামা কাপড়গুলো ভাঁজ করে আমি আলমারিতে তুলে রাখবো। অনেক দিন ধরে কাঁচা জামা কাপড়গুলো পরা ছিল, তোলা হচ্ছিল না। আমি ভাবলাম ঠিক আছে, আজকে যখন ফ্রি আছি, এক্সট্রা কোনো কাজ নেই, তাহলে আজকে কাঁচা জামা কাপড়গুলো ঢুকিয়ে ফেলি, ঢুকিয়ে ভাঁজ করে রাখি। দেখো আমি একটু নিচে যাচ্ছি, নিচে দেখে আমি একটু রান্নাঘরে যাব, নিজের জন্য একটু কফি বানাবো। কফি আর লেবু এটা খেলে জানো তো খুব উপকার হয়। এটা আমি খুব খাই, এটা অ্যাডিক্টেড হয়ে গেছে বলতে পারো। এটা না খেলে যেন আমার দিনই শুরু হয় না। ওই জন্য এটা আমি দুবেলা করে খাই, যেদিন পসিবল হয়, যেদিন সকালে খাই বা বিকালে খাই, কিন্তু আমি যে কোনো একবেলা এটা খাবোই খাবো। এটা আমার অ্যাডিক্টেড হয়ে গেছে, আমি একদম খুব ভালো লাগে। এটা না হলে যেন আমার দিনটা শুরুই হয়নি। কফি নিয়ে গরম গরম এক কাপ কফি খেয়ে একটু নিজের মতো টাইম স্পেন্ড করে তারপর যাবো বাকি কাজগুলো করতে। দেখো আমি পুজো করতে বসে গেছি। আমি গপুকে এবার স্নান করাবো, স্নান করে পরিষ্কার করে নেব। দেখো তো জলের মধ্যে একটু তুলসী পাতা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে আমি গপুকে এবারে স্নান করাবো। গপুর গাটা এবারে ভালো করে পরিষ্কার করে মুছিয়ে দেব। মোছানো হয়ে গেলেই গপুকে জামা পরিয়ে দেব। আরতি হয়ে গেছে, আমি একটু ধূপকাঠি ঠাকুরকে দেখিয়ে দিলাম। আমার পুজো এভাবে শেষ হলো। আমি চলে এসেছি চান করে, এবার একটু সামান্য স্কিন কেয়ার করে নেবো, তোমাদের সাথে শেয়ার করছি। চলো। মেখে নেব ডাবার গেলাবি টোনার। এরপরে আমি ইউজ করব ইনস্টাগ্লো লাইট ময়েশ্চারাইজার। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে গুড ভাইবসের। এটা একদম জেল বেস, মুখটা ঠান্ডা রাখে এবং গরমের মধ্যে তো এটা মেখে খুব আরাম। তোমরাও ট্রাই করতে পারবে এটা।
এটা তো আমার বেস্ট প্রোডাক্ট মনে হয় গুড ভাইবসের। এটা আমার প্রচণ্ড প্রিয় প্রোডাক্ট। এরপর আমি এটাকে একটু ড্রাই হওয়ার সময় দেবো। তারপর আমি ইউজ করব ডট অ্যান্ড কির সানস্ক্রিন, ওয়াটারমেলন সানস্ক্রিন। এটাও খুব ভালো প্রোডাক্ট, এটাও গরমের জন্য খুব ভালো। এটাও বেশ একটা কুলিং এফেক্ট দেয় মুখে দেওয়ার পর। দেখো আমার স্কিনটা কত গ্লো করছে। তারপর আমি একটা ছোট একটা টিপ করব। শেষ, নর্মাল স্কিন কেয়ারটা আমার শেষ চানের পরে। চলে এসেছি চান করে, পুজো আমার হয়ে গেছে। চানের পর আমার একটা স্কিন কেয়ার করবো, আমি চলে এসেছি। এই দেখো ভাবলাম অনেকদিন তোমাদের সাথে আমার চেনা গাছগুলির আলাপ করিয়ে দেওয়া হয় না, তাই আজকে একটু চলে এলাম ব্যালকনিতে, যেখানে আমার ছোট ছোট প্রিয় গাছগুলি আছে। ওগুলোই আজকে তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর আমার গাছে ফুল হয়েছে। ফুলটা দেখলে না মনটা ভালো হয়ে যায়। এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। আমি সারাক্ষণ মানে বারবার করে বারান্দায় আসি, ফুলগুলোকে দেখি। এই ফুলগুলোকে দেখলেই যেন, গাছগুলোকে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। সব দুঃখ কষ্ট যা থাকে সব কেটে যায়। আমি চলে এসেছি এবারে আমার নিচের উঠোনে। ভাবলাম তোমাদের সঙ্গে উঠোনটা একটু শেয়ার করি। কি সুন্দর দেখো আমাদের বাড়ির উঠোনটা, গাছ গাছালিতে ভর্তি। আম গাছ, সবেদা গাছ, কাঁঠাল গাছ, কারি পাতা গাছ, লেবু গাছ, শিউলি ফুলের গাছ, খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে আমাদের উঠোনটা ভর্তি। জানো তো এখানে আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর জিনিসটা এই যে এগুলো দেখছো, এই দেখো এই দেখো, এই সেই জিনিস মাটির উনুন, যেখানে প্রায়শই আমরা এই মাটির উনুনে রান্না করি, পিকনিক করি, কোনো অকেশান থাকলে আমাদের নিচে রান্না হয়, একসাথে খাওয়া দাওয়া হয়, খুব মজা হয় এই মাটির উনুনে। আর এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা মেজো কাকা বানিয়েছে গরমকালে বসে হাওয়া খাওয়ার জন্য। এখানটা বসলে না যা সুন্দর হাওয়া দেয়, দারুণ বানিয়েছে বলো বসার জায়গাটা। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকে। দেখো বাবা কত লঙ্কা গাছ বসিয়েছে, লঙ্কা গাছ, পুঁই গাছ, টাইম ফুলের গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, ছোট ছোট বেল গাছ, জবা ফুলের গাছ, টগর ফুলের গাছ। এই দেখো পেঁপে গাছটা, ঠিক আছে, দুটো পেঁপে গাছ উঠেছে। এই পেঁপে কিন্তু খুব মিষ্টি। অপরাজিতা ফুলের গাছ, এই দেখো কি সুন্দর সুন্দর জবা ফুল হয়েছে, দেখেছো, টগর ফুল হয়েছে। আমাদের বাড়িতে না গাছগাছালি একদম ভর্তি, একদম সবুজ, যেদিকে তাকাবে সেদিকেই সবুজ।